হয়তো আর কোনোদিন দেখা হবে না আমাদের, হয়তো আর কখনোই কেউ কাউকে বলবো না ভালোবাসি, হয়তো প্রিয় কণ্ঠটা আর কখনোই শুনতে পাবো না। বিচ্ছেদের পর বোঝা যায় প্রিয় মানুষটা কি অদ্ভুত ভাবে বদলে গেছে। যে মানুষটা সব সময় বলতো ভালোবাসি কিংবা ভালোবাসি শোনার অপেক্ষায় থাকতো, সেই মানুষটাই বিচ্ছেদের পূর্বে কত সুন্দর করে বলে দেয় আমাকে আর ভালোবাসি বলবে না, কিংবা আমি আর তোমাকে ভালোবাসি না। ব্যাস, সব শেষ হয়ে যায়। নিজের মতো করে সব বলে বিচ্ছেদ করে চলে যাওয়া যায়। কিন্তু যে মানুষটার সাথে বিচ্ছেদ করলেন, একটিবারও কি সেই মানুষটার কথা ভাবলেন তার কি হবে? সে কি আপনার মতো করে সহজে ভুলে যেতে পারবে আপনার সাথে কাটানো মুহূর্তগুলো, আপনার স্মৃতিগুলো? তা কেউ ভেবে দেখে না। আসলে স্বার্থ ফুরালে খুব সহজে আমরা প্রিয়জনকে প্রয়োজন বানিয়ে ফেলি, তারপর ছুঁড়ে ফেলে দেই। অথচ সেই মানুষটাকে কত স্বপ্ন দেখিয়েছি, তার সাথে থাকার, তার পাশে চলার কোনো কথাই রাখি না আমরা, শুধু নিজের স্বার্থটাই খুঁজি। হ্যাঁ, স্বার্থপর বেঈমান সেই মানুষগুলো যারা ভালোবাসা নিয়ে অভিনয় করে। স্বার্থপর বেঈমান সেই মানুষগুলো যারা একটা মানুষকে জীবিত অবস্থাতেও মৃত বানিয়ে ছেড়ে চলে যায়। কখনো কি আমরা ভেবে দেখি আমার দেওয়া আঘাতটা সেই মানুষটা সহ্য করতে পারবে কিনা? না, কখনোই ভেবে দেখা হয় না। বিচ্ছেদ করে ফিরে যাওয়ার পথে যদি একটিবার পিছনে ফিরে দেখতেন, তবে দেখতে পেতেন সেই মানুষটার আর্তনাদ। যদি হৃদয় ভাঙা শব্দ শোনা যেত, তবে সে সময় যে শব্দে আপনার কান ফেটে যেত। অথচ এর ব্যথা এতটাই তীব্র যে একটা মানুষের জীবন শেষ করে দেয়, সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনকে একেবারে শেষ করে দেয়। হ্যাঁ, আজকের বিচ্ছেদের গল্প এটাই। এটা লিখেছেন আমাদের এক ভাই চট্টগ্রাম থেকে, নাম তার মিলন ভাই। আর অবশ্যই গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আরো ভালো ভালো ভিডিও পেতে হলে আমার আইডিকে ফলো করে দেন, ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও পাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন।